সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ হলো রবিবার, ঘড়িতে এখন সময় সকাল 7:30। ছুটির দিনগুলো ছাড়া এই সময়টা রান্নাঘরে ঢুকে আমার প্রথম কাজ হচ্ছে শ্রীহানের বাবার জন্য কিছু একটা ব্রেকফাস্ট বানিয়ে দেওয়া। 8টার মধ্যে তো ওর বাবা বেরিয়ে যায়, তো ওই আধা ঘন্টার মধ্যে ঝটপট করে কিছু একটা বানিয়ে ওর বাবাকে দিয়ে দিই। তো আজকের সকালটা বলেই রেখেছিল কাল রাতে যে খাবার দাবারের মধ্যে নিয়ে যাবে বলতে এই ছোলা। তো কাল রাতে ওই জন্য কিছুটা ছোলা আর ওই যে সবুজ খোসাওয়ালা যে মুগ ডালগুলো হয় সেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আজ সকালে ওর বাবা ওইটাই নিয়ে যাচ্ছে। তার মধ্যে কিছুটা টমেটো, পেঁয়াজ, একটু শসা আর একটা আধা লেবু, আর পাশে দিয়ে দিলাম বিট নুনের জন্য একটা ছোট্ট ডিব্বা। ব্যাস, আজকের মতো ব্রেকফাস্ট এটাই রেডি। তবে এইগুলোতেও যখন অঙ্কুরটা হয় সেটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো কাল রাতেই যেহেতু ভিজিয়েছিলাম ওই জন্য না অঙ্কুরগুলো আর বেরোতে পারেনি। আরও খানিকটা রাখা রয়েছে, কালকের মধ্যে কিন্তু সেগুলোতে একদম অঙ্কুর বেরিয়ে যাবে, মানে যেটাকে আমরা আর কি বলি স্প্রাউট। এগুলো খাওয়া কিন্তু সকাল দিকে বেশ ভালো, তবে আমাদের মতন মানুষজনের কি বলুন তো, ওই কখনো কখনো মনে যদি ইচ্ছা হলো তবেই কিন্তু এগুলো খাওয়া হয়। অন্যান্য রবিবারগুলোতে ওর বাবার ডিউটি অফ থাকলেও এই রবিবারটাতে একটু কাজের চাপটা বেশি থাকায় আজ কিন্তু ডিউটি যেতেই হয়েছে। এখন ওই 9:30 মতো বাজছে। ছেলেকে খাবার টাবার খাইয়ে ভাবলাম একবার নিচটাতে আসি, আজকে একটা কাজ করব। তাই ভাবলাম সকাল সকাল এই কাজটাই আগে সেরে নিই, তারপর আবার ঘরে ফিরে না হয় ব্রেকফাস্ট করা যাবে। চলে এসেছি এখন মালিকের বাড়ির গার্ডেনে। এখানে না আগের দিন এসে দেখেছি অনেক ছোট ছোট গাঁদা ফুলের চারা বেরিয়েছে। তো তাই আর কি ভাবছি আমাদের ঘরের টবগুলোও তো খালি রয়েছে আর তাতে খানিকটা বেশ মাটিও রয়েছে, তো এখান থেকে কয়েকটা গাছ তুলে নিয়ে গিয়ে ওই টবগুলোতে ভাবছি লাগিয়ে দেবো। গাঁদা ফুল তো কয়েকটা নেবই, কিন্তু তার সাথে ভাবছি আর কোন ফুল গাছটা নেওয়া যায়। এখানে এই ন্যাস্টারসিয়াম ফুল গাছের অনেকগুলো দেখছি চারা বেরিয়েছে, এগুলোও ভাবছি সাথে করে 2-4টে নিয়ে যাব। এই যে ফুল গাছটা নিলাম, এর কালারগুলো না ভারী মিষ্টি। ওটা আমাকে দে, ওটা আমাকে দাও, ওটা তুমি নিও না। আরও কয়েকটা যদি টব থাকতো তাহলে এখান থেকে আরও অনেক ধরনের ফুলের চারা কিন্তু নিয়ে যাওয়া যেত। আসলে এখানে এত পরিমাণ বৃষ্টি হয় আর তার সাথে সাথে গাছের যে বীজগুলো থাকে সেগুলো তো নিচে পড়েই থাকে, তো সেইগুলো থেকেই আস্তে আস্তে করে চারা গজাতে শুরু করে। টবগুলোকে ব্যালকনি থেকে আগেই ছাদের মধ্যে বার করে রেখে গেছিলাম, সাথে একটা জলের বালতিও নিয়ে নিয়েছি, যাতে একবারে নিচ থেকে উপরে এসে এই কাজটি কমপ্লিট করে তবেই যেন ঘরে ঢুকতে পারি। বাড়ি থেকে নিয়ে আসা একটাও গাছ দেখেছেন এখানে কিন্তু বাঁচলো না, আর টবগুলোতে মাটিগুলো এমনিই পড়ে আছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে কয়েকটা ফুলের গাছ লাগাবো, কিন্তু এখানে যে নার্সারি কোথায়, এতবার বাইরে দিয়ে যাতায়াত করেছি একবারও কিন্তু চোখে পড়েনি। তো আমাদের নিচে আর কি যারা থাকেন, তো সেই দিদিকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি বললেন যে এখানে পুলিশ বাজার নামে একটি বাজার আছে, তো সেখানেই পাওয়া যাবে। তবে ব্যাপারটা হয়েছে সেখানে গিয়ে যে গাছগুলি কিনে নিয়ে আসবো, রবিবার ছাড়া তো শ্রীহানের বাবার সময় হয় না যে সকাল দিকে গিয়ে বেরিয়ে একটুখানি দেখে শুনে গাছপালা নেব। তো রবিবার তো এখানে জানেনই সমস্ত কিছুই বন্ধ থাকে, তো সেই করে করে আর কি এখনো পর্যন্ত এগুলোতে আর কোনো গাছ লাগানোই হয়নি। আর ঘরে দেখবেন 2-1টা যদি ফুলের গাছ না থাকে একদমই কিন্তু ভালো লাগে না। মোটামুটি 1 মাস ধরে তো এখানে ভালোই বৃষ্টি শুরু হয়েছে, তো এই সময় বাগানে এই ছোট্ট ছোট্ট চারা গাছগুলো না অনেক গজিয়েছে। তাই আজ আর থাকতে না পেরে সেখান থেকেই কয়েকটা নিয়ে চলে এলাম। গাছ না থাকার কারণে টবের মাটিগুলোতে তো আর পরিচর্যা করা হয়ই না, মাটিগুলো না বড্ড শক্ত হয়ে গেছে। ওই জন্য এই খুরপিটা নিয়ে এসে মাটিগুলোকে আগে সমস্ত কেটে আলগা করলাম, তারপরে এই গাছগুলোকে লাগাচ্ছি। গাছপালা লাগানোর সময় মাটি যদি একটু আলগা না থাকে না, তাহলে গাছের গোড়াটা ঠিকঠাক বাড়তে পারে না। আর এই টবটার মধ্যে দেখুন আরেকটা টব আগে থেকেই ছিল, সেটাকে আর বার করা হয়নি, এত পরিমাণ টাইট হয়ে গেছে, বার করতে করতেই আমার অনেকটা সময় চলে গেল। চলুন, ওই দুটোতে তো লাগিয়ে দিয়েছি, আর এই 3 নম্বর টবটাতেও 2খানা গাঁদার চারা লাগিয়ে দিলাম। এবারে সবকটা গাছে হালকা করে একটু জল দিয়ে দেব। গাছগুলো এই সবে লাগানো হলো, আর দেখুন বৃষ্টিটাও নেমে গেছে। আকাশের অবস্থা আজকে দেখে যা মনে হচ্ছে বৃষ্টি আজকে হবে। কি বড় বড় ফোঁটাগুলো দেখুন বৃষ্টির। আজকে গাছগুলো এখানেই থাক, বৃষ্টির জলটাতে না আরো ভালো বোধহয় সেট হয়ে যাবে। ওই জন্য গাছটা লাগানোর পর খুব বেশি জল দিলাম না, এখানেই থাক, একটু রোদ বৃষ্টিতে গাছগুলো ভালো করে সেট হোক, তারপরে ব্যালকনির দিকটাতে নিয়ে যাব। তবে এই গাছটা দেখে মনে হচ্ছে এখানে একটা বোধহয় ডান্ডা দিয়ে দড়ি দিয়ে একটু বেঁধে দিতে হবে, তাহলে গাছটা সাপোর্ট হবে। এটা লতানো গাছ তো, এটা লাগানোর অতটা ইচ্ছে ছিল না, কিন্তু তাও হাতের কাছে এখন ফুল গাছ নেই বলে লাগিয়ে দিলাম। ওই কেটে কেটে ছোট করে রাখতে হবে টবের মধ্যে। আজ এখনো পর্যন্ত ব্রেকফাস্ট হয়নি,
তার আগে ভাবলাম একটা কাজ করে রাখি, যা আকাশের অবস্থা দেখছি একবার জোরে যদি বৃষ্টি শুরু হয় কারেন্টটাও তখন চলে যাবে। আজ তো রবিবার, শ্রীহানের বাবা কালকে রাতেই মাটন এনে রেখেছিল, তোর বাবার জন্য আজকে মাটন বানাবো। তো মশলাটা এখনই ভাবছি করে রেখে দিই, তারপরেই না হয় ব্রেকফাস্ট বানাবো। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু আদা রসুন দিয়ে দিলাম, আর একটা পাকা লঙ্কা আছে সেটা দিয়ে দিলাম, ব্যাস। এটা দিয়ে এবার পেস্টটা বানিয়ে রাখি, তাহলে এক চিন্তা দূর হবে। সকাল থেকে উঠেই তো শুরু হয়ে যায় কি রান্না হবে কি খাওয়া হবে। সেই মতো সকালে জলখাবার খাওয়ার আগে জোগাড়জান্তি কিছুটা পরিমাণ করে রাখি। আসো আসো একবার আসো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মামা যখন বলবে তখন। আচ্ছা বলেছে মামা, করো নাও করো। এখন এই মিক্সিটা জানেন তো, বাইরে বার করতে দেখলেই না ছেলেটা অমনি দৌড়ে আসবে এটাকে ঘোরানোর জন্য, তাই ওকেও একটুখানি ঘোরাতে দিলাম। আজকে ব্রেকফাস্টে বানালাম চা, তার সাথে বানিয়েছি একটু পরোটা, ব্যাস। আর কিছু করিনি, এই দিয়েই হয়ে যাবে আজ আমার। এটা ছেলের জন্য নিয়ে নিলাম, যদি খায় তো একটু খাবে, ব্যাস। কই এনে ওটো টো 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 টো, তুই নকুল দানাটা খাসনি? কি খাও, অ্যাপেল খাও বসে বসে, ঠিক আছে? বৃষ্টিটা দেখুন সেই তখন থেকে শুরু হয়েছিল, এখনো কিন্তু ঝিরঝির করে বৃষ্টি সমানে হয়েই যাচ্ছে। আজ আমাদের তিনজনের তিন রকম রান্না হয়েছে। শ্রীহানের বাবার জন্য তো হচ্ছে খাসির মাংস। এখানে মাংস আনতে গেলে তো মোটামুটি রবিবার দিন আর খোলা পাওয়া যায় না কিছুই, তো শনিবার রাতেই মাংস এনে রাখতে হয়। তো কাল রাতে তো মাংস এনে রেখেছিল, মাটন চিকেন দুটোই কালকে এনে রেখেছিল। তো রাতের বেলায় কিছুটা চিকেন আমরা করে খেয়েছিলাম, আর শ্রীহান তো রাতে খায়নি, ওই জন্য ওর কিছুটা চিকেন তুলে রেখে দিয়েছি। তো আজ দুপুর বেলায় শ্রীহান খাবে ডাল ভাত চিকেন, ওর বাবা খাবে হচ্ছে মাটন দিয়ে ভাত, আর আমি খাবো হচ্ছে মাছের ঝোল। কাল রাতের জন্য মাছের ঝোল করে রেখেছিলাম, তো সেটা তো আর রাতে খাওয়া হলো না চিকেনটার জন্য, তো ওই জন্য মাছের ঝোলটা রয়ে গেছে, ওটা আজকে আমি খাবো। মাটনটা এখন রান্না হচ্ছে, ওর বাবা তাড়াতাড়ি চলেও এলো, ওই জন্য বাবাকে বললাম যে ডাল ভাতটা তো হয়ে গেছে আর চিকেনটাও করা আছে, তো ছেলেটাকে বরং ভাত খাইয়ে দাও, ততক্ষণ আমি মাটনটা রান্না করি। তো ওর বাবা ওই জন্য ভাতটা এখন খাইয়ে দেবে, ভাতটা বেড়ে দিলাম, মাখিয়ে দেবো। গোটা যেই কুমড়োটা কিনে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে ডাল করেছি। কুমড়োটা না তো খেয়ে শেষ হবে না, আর কুমড়ো দেখবেন একবার কেটে দিলে না সেটা যত তাড়াতাড়ি খাওয়া না হবে কুমড়োটা পচতে শুরু করে, ওই জন্য আজকে ডাল করে দিলাম কুমড়োটা দিয়ে। বেশ অনেকটা কুমড়োই আজকে ব্যবহার হয়ে গেল, বাবা খাওয়াতে থাকবে, ততক্ষণ এদিকে মাটনটা রান্নাও হয়ে যাবে। ভাবলাম হয়তো দেরিতে আসবে, ওই জন্য একটু দেরি করেই বসিয়েছিলাম, যে এসে তাহলে গরম গরম খেতে বসতে পারবে। তাড়াতাড়ি চলে এসছে, থাক তাহলে খাইয়েই দাও, এসছে যখন ততক্ষণ হয়ে যাবে রান্নাটা। কই গো, এ নাও ওকে খাইয়ে দাও, খাবার রেডি করে দিয়েছি। এ আয় খেয়ে নে, বাবা খাইয়ে দিক, আমি ততক্ষণ রান্নাটা সেরে ফেলি। মাটনটাও এখানে কষানো হয়ে গেছে, এটাকে এখন প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তেলটাও বেশ ভালো মতনই ছেড়ে এসছে। চলুন, রান্না বান্না তো সমস্ত রেডি হয়ে গেছে, এখানে খাবার থালাটাও খানিকটা পরিমাণ গুছিয়ে ফেলেছি। এই সমস্ত খাবার দাবার হলে শ্রীহানের বাবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই তাকে আগে খাবারটা বেড়ে দিলাম। মাটনের পাশে যদিও বা এগুলো খুব একটা মানানসই নয়, কিন্তু যেহেতু করেছি তাই একটু জোর করেই আজকে ওর বাবার পাতে তুলে দিলাম। একটার কাণ্ড দেখুন, দুজন মিলে খেতে বসেছি, ততক্ষণ রান্নাঘর থেকে এই যে থালা বাসন মশলার ডিব্বা সমস্ত কিছু এনে এখানেও সাজিয়ে রান্না করেছে। এগুলো এখন আবার গোছাবো, প্রত্যেক দিনের এগুলো কাজ। এই যে দুষ্টু, এই দুষ্টু ছানাটা, চল এগুলো এবার গুছিয়ে রাখবি, নিয়ে এসছিস তুই, গুছিয়েও রাখবি তুই। চল চল চল, লাফাতে হবে না, ও চল গুছাবি। রোদটাতে দিয়ে দাও, এখানটায় দিও না, হাওয়াতে পড়ে যাবে বাবারে, যা হাওয়ার তেজ। না 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 না, পড়ে যাবে, পড়লে টপটাও ফেটে যাবে, গাছগুলোও যাবে। সবে লাগালাম মাত্র, ওই দিকটাতেই দাও, যেটুকু যা রোদ পাবে পাবে, বাস থাক, এটাই হবে। গাছগুলো তখন লাগালাম না সকালবেলা, এখন দেখুন বেশ ভালো মতো সেট হয়ে গেছে, পাতাগুলো তখন মিয়ে পড়েছিল, এখন বেশ খাড়া খাড়া হয়ে গেছে গাছগুলি। এগুলো লতানো গাছ না, এটাকে একটু ডান্ডা দিয়ে দড়ি দিয়ে একটু হালকা বেঁধে রাখতে হবে। তবে এখন ডালগুলো বড্ড পাতলা, এখন বাঁধতে গেলে না ডালগুলি ভেঙে যাবে। গাছটা এরকমই আর একটু বড় হোক, তারপর না হয় আবার একটু দড়ি দিয়ে বেঁধে দেবো। হালকা হালকা রোদ উঠেছে, আবার বৃষ্টিও হয়ে গেল, রোদও উঠে গেল, রোদটাতে হালকা দিলাম। রোদ আর বৃষ্টির মধ্যে না এখানে গাছগুলো বেশ ভালো রকম সেট হয়ে যাবে। 3-4টে গাছ একসাথেই লাগিয়ে দিয়েছিলাম, কোনোটা আবার বাঁচবে কি বাঁচবে না ঠিক নেই, যেটা থাকবে থাকবে, যেটা না থাকবে না থাকবে। এখানেও তাই করেছি, এখানেও 2টো করে গাছ লাগিয়ে দিয়েছি একসঙ্গে। চলুন ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি,
ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।